أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদেরকে দিলেন যেই কিতাবটা কেউ যদি না পড়ে শুধু দইরা দইরা চুমা খায় মোহাব্বত করে সওয়াব আছে না নাই জোরে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদেরকে দিলেন কিতাবটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানায়া দেয় আমরা কারা কারা আল্লাহর সাথে ব্যবসা করতে চাই ব্যবসা করতে চাননি কার সাথে আল্লাহর সাথে ব্যবসা কোনো লস আসেনি এ জোরে কয় না আসেনি লোকসানের কোনো চিন্তাধারা নাই যেই ব্যবসায় কোনো লোকসান নাই দুনিয়ার বন্ধু বন্ধুকে ঠকায় দুনিয়ার ভাই ভাইকে ঠকায় দুনিয়ার চাচা ভাতিজাকে ঠকায় আসে না নাই আল্লাহ আমাদেরকে ঠকাবে কি কথা বলেন না এ দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ দেন আল্লাহ আমাদেরকে 30 পারা একটা কিতাব দিয়েছেন কয় পারা জোরে বলেন না কয় পারা 30 পারা কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওই কিতাবটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6666টা আয়াত দিয়েছেন এই 6666টা আয়াত আমাদের সকলকে মানতে হবে কি হবে না জোরে বলেন না হুজুর নামাজেরটা মানি সুদেরটা মানি না সুদে খাই নামাজও পড়ি কি কথা কয় না নামাজ তো ঠিকই পড়ি নামাজিরাও তো আবার সুদ খায় কেউ খায় না নামাজিরা খায় না টুপি মাথার থাকে পাঞ্জাবিও গা দাড়িও লাল টাল কত সুন্দর কালার এই বেটারা দেখি নামাজ ঠিক মতন আদায় করে কিন্তু আবার সুদের কারবারির লোক খোঁজের কথা কয় না আসেনি দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেয় জগতের মানুষেরা রে 30 পারা একটা কিতাব এই কিতাবটা পাহাড়কে দিতে চাইলাম পাহাড় নেয় না এই কিতাবটা সাগরকে দিতে চাইলাম সাগর নেয় না কত বিশাল বিশাল সাগর যারা মক্কা মদিনা গিয়েছেন আরব কান্ট্রির মধ্যে গিয়েছেন ও বাবা এটা মাটির পাথর না এগুলা সব পাথরের পাহাড় মাটির পাহাড় না সব পাথরের পাহাড় এত বিশাল 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 পাহাড় এই পাহাড় কোরআন নিতে চায় নাই কত দামি কোরআন কত মজবুত কোরআন কত মর্তবাওয়ালা কোরআন এই কোরআন নিতে চাই নাই পাহাড় এই কোরআন নিতে চাই নাই সাগর এই কোরআন রিসিভ করেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কথা কোন ঠিক কিনা যারা কয় নবী আমরার মতো তাদেরকে যদি প্রশ্ন করো এ বন্ধু 30 পারা কোরআন পাহাড় নিতে চায় নাই 30 পারা কোরআন সাগর নিতে চায় নাই কেউ যখন নিতে চায় নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে কেমন পাওয়ারফুল বানাইছেন কেমন মজবুত করে আমার নবীরে সৃষ্টি করেছেন কেমন মজবুত করে বন্ধু নবীরে মোহাব্বত কইরা বানাইছেন ওই বন্ধু নবী এবার কোরআনটারে রিসিভ করেছেন দীর্ঘ 23 বছর বয়স 23 বছরে কত বছরে 23 বছর লাগছে
এই 23 বছরে দীর্ঘ করে আল্লাহর নবীর প্রয়োজন অনুযায়ী, সমাজের প্রয়োজন অনুযায়ী, সাহাবায়ে কেরামদের প্রয়োজন অনুযায়ী সমাজের কিভাবে চলবে, কার বিধান মানবে, কার বিধান চলবে না, কোনটা হালাল কোনটা হারাম, সময় করে আল্লাহ তাআলা নবীর উপরে দীর্ঘ 23 বছর বয়স, 23 বছরে আল্লাহ তাআলা নবীর উপরে কিতাবটা দান করলেন। মারহাবা বলেন, একটু জোরে বলেন না মারহাবা। দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব যখন দিলেন, এই কিতাব দেওয়ার পরে এবার আমাদের জন্য আল্লাহ ওয়াজ করতেছেন। এগুলোর কান ধরে এখান থেকে উঠে দেবেন, কথা বললে কান ধরে উঠে দেবেন, কথা বললে কান ধরে উঠে দেবেন। লাস্ট চান্স। মনোযোগ আছে না আপনাদের? খালি জায়গাটা পূরণ করে বসেন আল্লাহর ওয়াস্তে, যেন আপনার আরেকটা মুসলমান ভাই এসে বসতে পারে, ডিস্টার্ব যেন না হয়। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। মনোযোগ আছে তো? আল্লাহর সাথে আমরা ব্যবসা করব, রাজি আছি তো? কার সাথে? কার সাথে? যার সাথে ব্যবসা করলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে আমাদের জন্য ওয়াজ করতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কি করে বাবা? আপনাদের মনোযোগ নাই। কি করে? কি করে? দুনিয়ার মানুষ যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, কিতাব তেলাওয়াত করে না, কিতাব অনুযায়ী আমলও করে। কিতাবের মধ্যে 82 বার তার চাইতেও বেশি আল্লাহ নামাজের কথা বলেছেন। জগতের মানুষেরা রে, এরপরে আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে অথবা প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার আশঙ্কা করে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। কথা কার? জোরে কোন? আল্লাহ বলতেছে যারা নামাজ কায়েম, যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আল্লাহর দেয়া রিজিক থেকে যারা আল্লাহর পথে ব্যয় করে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে অথবা প্রকাশ্যে, আল্লাহ বলেন এরা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসাতে কোনো লোকসান। দুনিয়ার মানুষ, আল্লাহ প্রথমে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কার কিতাব? জোরে কর না বাবা। আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন, এমন একটা কিতাব। এরে লন্তি গ্রামের ভাই বাবা, গভীর মনোযোগ। কোরআন আমরা মুখস্থ করতে পারি না, কিন্তু মুখস্থ করতে পারি না, তেলাওয়াত আমরা এখন অনেকে ছেড়ে দিয়েছি, কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআন শরীফের একটা হরফ আপনি তেলাওয়াত করবেন, আল্লাহর নবী কয় 10টা নেকি দেয়া হবে। কয়টা? জোরে কয় না কয়টা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শুনে নাও। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ الحرفا من كتاب الله فله به الحسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام حرف بل ألف حرف ولام حرف وميم حرف। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মত রে উম্মত, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আল্লাহর কিতাব কার কিতাব? জোরে কোন না কার কিতাব? আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে, মদিনার কামলিওয়ালা নবী কয় এই কিতাবটা যারা তেলাওয়াত করে, কিতাবটা যারা তেলাওয়াত করে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যারা আল্লাহর কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করে। কয়টা? জোরে বলেন না। ফালাহু বিহিল হাসানাহ, তার জন্য সওয়াব রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 1-10। কয়টা? জোরে কয় না। প্রত্যেকটা সওয়াব রয়েছে, আর একটা হরফের বিনিময়ে সওয়াব হলো 10 নেকি। কয় নেকি? আল্লাহ নবী রাহমাতুল লিল
আলামিন বলেন উম্মত উম্মত রে, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ। আল্লাহর নবী বলেন ও উম্মত লা আকুলু আলিফ লাম হারফুন। আমার নবী, আমরা পড়ি না আলিফ লাম মিম? বাবা কথা বলেন না, এগুলো হরফে মুকাত্তাআত, একসাথে আমরা পড়ি আলিফ লাম মিম ইয়াসিন সাদ আইন সিন ইয়া, এইভাবে পড়ি না? কথা বলেন না, বলিনি? আল্লাহ নবী কয় উম্মত আলিফ লাম মিম যখন তোমরা তেলাওয়াত করেছো, এই তেলাওয়াতের বিনিময়ে আমি বলছি না এই তিনটা মিলে একটা হরফ। উম্মত শুনে নাও, শুনে নাও, আলিফ লাম হারফুন। আল্লাহর নবী বলেন উম্মত শুনে নাও, বাল আলিফ হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লাম হরফ, ওয়া মিম হরফ। আলিফ লাম মিম তিনটা হরফ, তিনটা হরফ যেই লোকটা তেলাওয়াত করবে আমার আল্লাহ তার আমল নামায় 10টা নেকি দান, 30টা নেকি দান করে দিবে। কয়টা নেকি? কয়টা নেকি? হুজুর এইসব নেকি টেকি দিয়ে কিতে হইব, লাভ আসেনি? আওয়াজে কয় নাই, লাভ আসেনিও? দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আমাদের অন্তরটা অন্ধকার হয়ে গেছে, মাকড়সার জালের মতো অন্ধকার আমাদের কলব। ও দুনিয়ার মুসলমান ইমানদার, একটা সন্তান তার বাবাকে বলছে বাবা গো তুমি প্রত্যেক দিন কোরআন শরীফ পড়ো। ও বাবা প্রত্যেক দিন তুমি কোরআন শরীফ পড়ো, কিন্তু কোরআন শরীফ তুমি মুখস্থ করো না কেন? আয়াত তুমি মুখস্থ করো না কেন? ও বাবা প্রত্যেক দিন তুমি কোরআন তেলাওয়াত করো। এবার বাবাটা বলে আমি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি, ঠিক আছে, মুখস্থ করি না কেন জানোনি? জানোনি? ও সন্তান আজকে আমি তোমাকে বোঝানোর জন্য একটা ব্যাপার বলতেছি। কয় কি বাবা? কয় একটা সাইল যে দই, এটারে কি কয়? জাঞ্জুর কি একটা? হ্যাঁ, এখন তো জাঞ্জুর টাঞ্জুর নাই, আসেনি এখন? এখন নাই, এখন মানুষ ডিজিটাল হয়ে গেছে। দুনিয়ার মুসলমান ইমানদার, ওইটার মধ্যে আপনি পানি লইবেন, পানিটা নিচ দিয়ে পড়ে যায়। কি কথা কয় না রে বাবা? ওই লোকটা বলে এ বাবা আমি কেন কোরআন তেলাওয়াত করি না? প্রত্যেক দিন আমি কোরআন শরীফ পড়ি, কিন্তু কোরআন শরীফ মুখস্থ করি না কেন জানো? এবার ওই বাবাটা বলতেছেন সন্তান রে, ও সন্তান তোমাকে আমি এই উদাহরণটা কেন দিচ্ছি দেখো। এবার বাবা তার হাতের মধ্যে কয়লা পরিষ্কারের একটা পাত্র তার হাতের মধ্যে তুলে দিলেন। এই পাত্রটার নিচে দিয়ে ওই যে ঝাঞ্ঝুরের মতো ছিদ্র ছিদ্র। দুনিয়ার মুসলমান ইমানদার, বাবাটা সন্তানকে ডাক দিয়া বলে তুমি নদী থেকে এই ঝাঞ্ঝুরে করে পানি আনো, এই পাত্র করে পানি আনো। সন্তানটা অবাক হয়ে কয় বাবা গো এই পাত্র দিয়ে তো পানি আনা সম্ভব না, এই পাত্র দিয়ে পানি আনতে গেলে পানি পড়ে যাবে। ও বাবা এটা কেমন খেলা দেখাইলা আমারে, এটা কেমন কেমন শিক্ষা আমাকে দিতেছো? এবার সন্তান বাবার কথা কিছুটা মেনে নিয়ে এবার ওই পাত্রটা নিয়ে পানি আনতে গেছে, কিন্তু পাত্রটা ছিল ময়লাওয়ালা। পাত্রটা ছিল ময়লাওয়ালা, এমন ময়লা এমন ময়লা এমন ময়লা, এইটাকে বারবার একবার ধুইলে এটা পরিষ্কার হবে না, দুইবার ধুইলে পরিষ্কার হবে না। এ দুনিয়ার মানুষ যারা কোরআন ছেড়ে দিয়েছো, যারা কোরআন থেকে দূরে সরে গেছো, জানিয়া লও নবী আমার কাসওয়া নামক গোষ্ঠীর পিছনে আরোহণ করে বিদায় হজের ভাষণে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য ওয়াজ করে গিয়েছেন ইয়া আইয়ুহান নাস তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। উম্মত রে শুনে নাও, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হইল বাবা ট্যাবলেট আর একটা হইল চাঁদা তোলা। দুইটা না কইছে বাবার ট্যাবলেট নবী থুইয়া গেছে আমগোলাই। হ্যাঁ কথা কি বুঝেননি আমার? তা আপনারা তো লাগছে ঘুমিয়ে গেছে। দুনিয়ার মানুষ, আমরা এমন একটা সভ্য সমাজের মধ্যে বাস করি, সন্তান ট্যাবলেট রে বাবা কইতে রাজি, বাপেরে বাপ কয় না। কি কথা আছে না? সন্তান বাপেরে বাপ কইতে লজ্জা কয়, কিন্তু ট্যাবলেট রে বাবা কইতে ছাড়ে না। দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী কয় উম্মত দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ। কার কিতাব? জোরে বলেন। আল্লাহ নবী কয় উম্মত শুনে নাও, দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব,
আর একটা হলো আমি নবীর সুন্নাত। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, কোনোদিন পথভ্রষ্ট হইবা না, কোনোদিন পথভ্রষ্ট হইবা না। তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তায় থাকবা। কিন্তু যখন কোরআন থেকে দূরে সরে যাইবা, হাদিস থেকে দূরে সরে যাইবা, আমি নবীর আদর্শ থেকে দূরে সরে যাইবা, তখন দেখবা বেদুইনরা, বিধর্মীরা তোমাদেরকে দইরা দইরা মারে। এ কথা কয় না? মারে কি মারে না? আমার মুসলমান বোনকে দর্শন করে মেরে ফেলা হচ্ছে বিধর্মীরা, কিন্তু আমরা বিচার পাচ্ছি না। কথা কয় না? আমাদের শ্রেষ্ঠ ধর্ম ইসলামের দিকে তারা বাঁকা আঙ্গুল তুলে কথা বলছে, আমাদের কোরআনের পাতা তারা ছিঁড়ে ফেলছে, আগুন দিয়ে জ্বালাচ্ছে। শুধু এইটার মধ্যে দোষ তাদের না, তাদের না, তাদের না। এই দোষের একমাত্র অংশীদার হইলাম আমরা। কথা কোন ঠিক কি না? আমরা নামে মুসলমান, কি কথা কয় না? সবাই আমরা মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান, কিন্তু কাজকর্ম সব বেদুইনদের আমাদের। কথা বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত শুনে নাও, শুনে নাও ও উম্মত, দুইটা জিনিস শিখে গেলাম। একটা হলো আল্লাহর কিতাব আল কোরআন, আর একটা হইল নবীর সুন্নাহ আল হাদিস। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তোমার জীবনটা চাঙ্গা হয়ে যাবে, জান্নাতের রাস্তা তোমার জন্য সহজ হবে। জগতের মানুষ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। মনোযোগ নাই আমরা গো, আসেনি গো। 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। কয় শ্রেণীর? আমরা জান্নাতে যাওয়ার জন্য পাগল না? এ কথা কয় না? কে কে জান্নাতে যাওয়ার জন্য পাগল? হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আপনি তাকায় দেখেন আমাদের সমাজ ব্যবস্থার দিকে, কত সুন্দর। রাত্রিবেলায়, রাত্রে 3টা বেলায় ঠান্ডা পানি দিয়া মানুষ ওযু বানাইয়া মসজিদে আজানের আগে চলে যায়। ওই মসজিদে তাহাজ্জুদ নামাজ বান্দা আদায় করে কি করে না? ঘরের মধ্যে মুসলার মধ্যে বইয়া না যায় নামাজে বইসা বান্দা তাহাজ্জুদ নামাজ আদায় কইরা মালিকের দরবারে কান্না করে, মালিক রে, জীবনের গুনাহগুলা মাফ দিয়া জান্নাতবাসী করো। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয়, উম্মত তোমরা জান্নাতের জন্য কান্দো, জান্নাত স্বয়ং তোমাদেরকে পাওয়ার জন্য কান্দে। মারহাবা কোন? 5 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। এখন চিন্তা কইরা দেখেন, এই 5 শ্রেণীর মধ্যে আমার আপনার নাম আসেনি? যদি না থাকে রে বন্ধু, তাইলে আজকে থেকে নিয়ত করে ফেলেন, এই 5 শ্রেণীর একটা কাতারে হইল আমি আপনি নাম লেখাবো। আল্লাহ নবীকে প্রশ্ন করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ওই 5 শ্রেণী কারা যাদের জন্য জান্নাত কান্দে? আল্লাহ নবী 1 নম্বর কয়, তাআলিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। জোরে কইতেন না? কি তেলাওয়াত করে? তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই? এ জোরে কয় না, আছে না নাই? এরা দুনিয়ার মানুষ। আল্লাহর নবী কয় 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। 1 নম্বর হইল তাআলিল কোরআন, কোরআন যিনি তেলাওয়াত করে, কোরআন যিনি তেলাওয়াত করে। আল্লাহর নবী কয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ নিজে শিখে এবং অন্যকে শিখায়, যিনি নিজে শিখে এবং অন্যকে শিখায়। জগতের মানুষেরা রে, আমাদের সমাজে এখন দেখবেন মুক্তবের মধ্যে হুজুরেরা ডাকে, লন্টি গ্রামের অমুক মসজিদের সকল মুক্তবের ছাত্রছাত্রীরা ডাকেনি রে বাবা। কিন্তু দুনিয়ার মানুষ, ইমাম সাহেবের আপনি জিজ্ঞাসা করেন, মুয়াজ্জিনে জিজ্ঞাসা করেন, মুয়াজ্জিন ডাক দিলে মানুষ ঠিক মতো আসেনি। মুক্তবের ছাত্ররা কয়, না হুজুর ঠিক মতো আসে না। কই যায়? কয় সকালবেলা কিন্ডারগার্টেনে যায়। কি কথা কন না?
মুক্ত ব্যবস্থাটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। অথচ আপনি তাকে দেখেন এই জায়গায় মুক্তবের হাদিয়া 30 টাকা 50 টাকা আমি আপনি দিতে পারি না, কিন্তু সন্তানরা ইংরেজি শেখার জন্য, বাংলা শেখার জন্য আমি আপনি মাসে 1000 1500 2000 5000 পর্যন্ত খরচ। কথা বলেন ও বাবা, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। এই পর্যন্ত বৃদ্ধাশ্রমে কারা থাকে জানেননি? বুড়ো হয়ে গেল না, একটু বুড়ো হয়ে গেল, সন্তানরে বড় লোক বানাইতেছে, তো দেখবেন 2 দিন পরে তুললে নিয়ে দিয়ে রিক্সা দিয়ে বাবার ওই ঘর হেটার ভিতরে দিয়ে আইও, আমি টাকা পয়সা পাঠিয়ে দিব, হেরা খেদমত করবে। কথা বুঝাইতে পারি নাই? দুনিয়ার মুসলমান ইমানদার, একটা জিনিস ভালো, আমরা এখনো যে অবস্থায় আছি, গরিবী হালতে আছি, এই হালতে আছি এই জন্য সন্তানরা আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না। যদি সন্তান বড় লোক হয়ে যায় রে, আপনি অসুস্থ হইলে দেখা যাবে সন্তান নিয়ে দিয়ে আসবে আপনার বৃদ্ধাশ্রমে। আমার বউ আমার মায়ের খেদমত করবে না, আমার বাবা আমার বাবার মায়ের খেদমত করবে না, আমার ওয়াইফ আমার বাবার খেদমত করবে না, তোমার বাবা মারে ঘর থেকে বাইর করো, না হয় আমার তালাক দিয়া দাও। তখন সন্তান চিন্তায় পড়ে যায়, যারে নিয়ে জীবন কাটামো তার কথাই তো মানতে হইব। বউ মারে বউ রে, বউয়ের কথা মাই না, বউয়ের কথা শুই না, মা বাবারে ঘর থেকে বাহির করে দেয়, আসে না না? আরে দুনিয়ার মানুষ, আজকে আমাদের কাছে কোরআন নাই, কোরআন আছে কিতাব আকারে। এই কোরআনটা আছে ঘরের তাকের মধ্যে। কোরআনটার আগে আমার মা বোনেরা সকালবেলা গুনগুন সুরে তেলাওয়াত করত। রমজানের মাসে আসলে যখন আমরা সেহেরি খাইয়া অনেক লোকেরা হাঁটতে বাইর হয়, এই গ্রাম ওই গ্রাম হাঁটে, কথা কয় না, আসেনি? যুবক ভাইরা বেশি হাঁটে। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিন। ছোটবেলায় যখন মনোহরপুরে লজিং ছিলাম, কোথায় মাদ্রাসা তো পড়াশোনা করছি, দাখিল মনোহরপুরে লজিং ছিলাম, আকিয়ারা লজিং ছিলাম, সুবিদপুর লজিং ছিলাম। ও দুনিয়ার মানুষ, সকালবেলা যখন সেহরি খাইয়া হাঁটতে বাইর হইতাম, মা বোনেরা সেহরি খাওয়ার পরে ঘুমাইতো না। মা বোনেরা কোরআন শরীফ শুইনা খুইলা গুনগুন কইরা পড়তো। জগতের মানুষেরা রে, কোরআনটা দিয়া দিনটা শুরু কইরা মা বোনেরা এরপরে বাহিরের কাজে বাইর হইতো। আজকে আমাদের দেশের মধ্যে তাকিয়া দেখেন, মা বোনেরা সকাল 8টা 9টার আগে ওঠে না, ঘরের দরজাও এত তাড়াতাড়ি খোলে না। যেই ঘরে মুরব্বীরা আছে, ওই মুরব্বীদের কারণে শুধুমাত্র দরজাটা খোলা থাকে, আর নচেত অন্য কোনো ঘরের দরজা খোলে না। কথা বলেন? যেই ঘরে বুড়া মা বাবা আছে, তারা নামাজের জন্য উঠে বিদায়, দরজা খোলা থাকে। অধিকাংশ ঘরের দিকে তাকিয়ে দেখেন, ফজরের আজান হয়ে যায়, জামাত হয়ে যায়, ঘরের দরজা মারা। কথা বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার, আমরা কোরআনের আদর্শ থেকে দূরে সরে গেছি, হাদিসের আদর্শ থেকে দূরে সরে গেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে শুনে নাও 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। কয় শ্রেণী? জোরে কর না। 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। 1 নম্বর হইল তাআলিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন। ও বাবা, ওই যে বাবা এবং ছেলের ঘটনাটা, বাবা এবার সন্তানকে পাঠিয়ে দিলেন, যারা কোরআন তেলাওয়াত করে তাদের মর্তবার কথা বলতেছি, তাদেরকে জান্নাত পাওয়ার জন্য কান্দে, যারা কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন যারা ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বাইর হয়ে যায়, না ফেরা পর্যন্ত তারা যেন আল্লাহর রাস্তায় প্রতিনিয়ত চলছে। মারহাবা। দুনিয়ার মানুষ, ওই বাবা তার সন্তানকে যখন পাত্রটা হাতের মধ্যে তুলে দিলেন, বাবা এই পাত্র দিয়ে আমার জন্য পানি আনো। সন্তান 1 বার আনে, 2 বার আনে, 3 বার আনে, কিন্তু বাবার কাছে আসার আগে পানি শেষ।
ছিদ্রওয়ালা পাত্রে পানি থাকবো? কথা কন না বাবা। ছিদ্রওয়ালা পাত্রে পানি থাকে না। ও জগতের মানুষ, এবার তাকে দেখেন সন্তানটা এসে বাবার কাছে বলে, বাবা বিরক্ত হয়ে গেলাম, আর পারবো না। কই কি হয়েছে? কয় বাবা গো, তুমি যেই শর্ত দিয়েছো আমি পানি আনার চেষ্টা করতেছি, কিন্তু পানি আনতে পারতেছি না বাবা। ও বাবা, এবার বাবা আবার বলে, সন্তান আবার ট্রাই করো, আবার চেষ্টা করো, দেখো এবার পানি আনা যায় কিনা। এবার ট্রাই কইরা দেখে না, পানি আনা যায় না। এবার সন্তানে বাবারে বলে, বাবা গো আমি আর এই পরীক্ষা দিতে পারবো না। এবার বাবাটা ডাক দিয়া সন্তান রে বলতেছে, সন্তান রে, ও সন্তান তুমি কি কিছু ফলো করছো নি? কয় কি ফলো করবো? কয় তুমি পাতিলের মধ্যে তাকাও, পাতিলের ভিতরে তাকাও। ও বাবা ফাতিলের ভিতরে তাকাইলাম। বলে আগে কেমন দেখছো, এখন কেমন? কয় আগে এটা ময়লাওয়ালা ছিল, এখন পাতিলটা পরিষ্কার হয়ে গেছে। কয় কেমনে কেমনে? কয় বাবা গো যতবার পানি লইছি পানিটা নিচে পড়ে গেছে, এই পানির সাথে পাতিলের ময়লাটাও পরিষ্কার হয়ে গেছে। ও বাবা পাতিলটা এখন পুরাপুরি পরিষ্কার। ওই বাবাটা ডাক দিয়া বলে, সন্তান সন্তান রে, কোরআনটা হইল নদীর পানির মতো, কোরআনটা হইল সাগরের পানির মতো। এই পানি দিয়া যখন তুমি তোমার কলব ধৌত করতে চাইবা, তখন তোমার কলব পরিষ্কার হয়ে যাবে, তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। যদিও তুমি মুখস্থ না করো, কিন্তু তোমার অন্তরটা এই কোরআনের আলোয় পরিষ্কার হয়ে যাবে। মারহাবা। পরিষ্কার হবে নি? কথা কয় না হবে নি? একটা হরফে আল্লাহর নবী কয় 10টা নেকি। এক হরফে আলিফ বা তা কোরআনের হরফই তো বাবা, কথা কয় না? একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি। জগতের মানুষ গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয় 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। মনে আসেনি? কয় শ্রেণীর? 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। জগতের মানুষেরা রে, 1 নম্বর হইল তাআলিল কোরআন। যেই লোকটা কি করে? কথা কয় না। এখানে আলেমের কথা বলে নাই, এখানে হাফেজের কথা বলে নাই, এখানে বলা হয়েছে যারা কোরআন তেলাওয়াত করে। জগতের মানুষ মাঝে মধ্যে দেখবেন মাদ্রাসার ছাত্র ইবলিস শয়তান রে ফেল কইরা ফেলে। কথা কয় না? আসেনি? আবার দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও পড়ে, মাদ্রাসার ছাত্ররে ফেল কইরা ফেলে, আলেম রে ফেল কইরা ফেলে। তার আদর্শ, তার চলা চরিত্র সবকিছু ওকে আসে না নাই? এ দুনিয়ার মানুষ একটু গভীর মনোযোগ দেন। হুজুর গো, হুজুর গো, হুজুর গো, মাদ্রাসায় পড়লে শয়তান বেশি ধরে। হ্যাঁ শয়তান তো বেশি ধরবো, কারণ আল্লাহর কাছে বলেছে, শয়তান আল্লাহর কাছে একটা প্রতিশ্রুতি নিয়েছে, আল্লাহ আপনার হকদার বান্দা, নেককার বান্দা, নেককার বান্দা যারা আপনার পথে চলতে চাইবে, আমি তাদের মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় তাদেরকে বিপদগামী করব। শয়তান এই জন্য বেশি ভালো মানুষের পিছনে ঘুরে। খারাপ মানুষের পিছনে ঘুরে তো শয়তানের লাভ নাই, এতে তো আমার থেকেও খারাপ। কথা কয় না বাবা। আমাদের দেশে কিছু কিছু হাজি আছে, সুদ ঘুষ 2 নাম্বারে মানুষের দখল, কোদাল দিয়া লাইল কাটন। আসেনি? এবার হজ করতে যায়, তো হজ করতে যায় যখন মিনায় গিয়া যখন কঙ্কর মারে শয়তান, শয়তানে আসে দূরের থেকে, আর বেটা তুই তো আমার থেকে বড় শয়তান। কি কথা কয় না? তুই তো আইসুত নামের শেষে হাজি লাগানোর জন্য, নামের আগে হাজি লাগা। আপনাদের খারাপ লাগতেছে? মনোযোগ দেন আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে জানিয়ে দেয়, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ গো, এই কিতাবটা আপনি কেন দিলেন, কেন দিলেন, কেন দিলেন? কয় হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল, হুদাল্লিল, হে বাবা আমার দিকে, হুদাল্লিল। আল্লাহ আপনার করে হেদায়েত দান করে। আমি কষ্ট করে কোরআন হাদিসের কথা বলতেছি আপনারা। কালকে গিয়ে জান্নাতের বাগান আবার সাজানো হবে? কথা কয় না? হবে? তাহলে মনোযোগ দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। কয় শ্রেণীর? জোরে কর না, কয় শ্রেণীর? 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। 1 নাম্বার হইল তাআলিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া হাফিজিল লিসান, যারা তাদের জবানের হেফাজত করে। কিসের? কিসের? কিসের?
এই জবান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুনিয়ার মানুষেরা রে, তলোয়ারের আঘাতের চাইতেও এই মুখের আঘাত আরো মারাত্মক, আরো মারাত্মক। কারণ যখন মানুষ একজন আরেকজনকে তলোয়ার দিয়ে আঘাত করে, এই আঘাতটা কয়েকদিন পর মেডিসিনের মাধ্যমে সেরে যায়। কথা কোন ঠিক কিনা? কাটা পাও আমাদের হসপিটালে ডাক্তাররা উসিলা হইল, ডাক্তার ভালো করার মালিককে। এই ডাক্তারেরা দেখবেন কাটা পাও জোড়া লাগাইয়া দেয়। কথা কোন? দুনিয়ার মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জগতের মানুষেরা রে, এই তোমার তলোয়ারের আঘাতটা কয়েকদিন পর সেরে যাবে, কিন্তু জবান দিয়ে যারে তুমি হারামজাদা বলেছো, জায়গা সন্তান বলেছো, এই কথাটা সে মৃত্যুর আগেও ভুলবে না, মৃত্যুর আগেও ভুলবে না। এ দুনিয়ার মুসলমান, তুমি এই জবান দিয়ে কাউরো মারে গালি দিয়েছো, কাউরো বাবারে গালি দিয়েছো, মরা মানুষকে গালি দেয়, আছে না? মরা মানুষকে গালি দেয়। এই কথাটা অতি সহজে বলে না, কিন্তু মানুষ মানুষকে যখন তলোয়ার দিয়ে আঘাত করে, এই তলোয়ারের আঘাতটা এক সময় ভালো হয়ে যায়, কিন্তু জবানের আঘাতটা ভালো হয় না। আল্লাহ নবী এই জন্য বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ, আল্লাহর নবী বলেন সেই হলো প্রকৃত মুসলমান। সেই প্রকৃত মুসলমান যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ। হুজুর, মুখ এবং হাত থেকে কি? এই মুখ দিয়ে আমরা গালি দেইনি, কথা কয় না, দেয়নি, অনেক কথা বইলা ফেলি। আপনি যখন এই জবান দিয়ে একজন ভাইয়ের বিপরীতে, এই ভাইটা দোকানের মধ্যে নাই, আপনি ভাইটা বাড়ির মধ্যে, আপনি দোকানে আরেকজনের সাথে কথা বললেন, তার নামে বানায় মিথ্যা কথাও বললেন। যখন লোকটা শুনতে পায় আমার চাচাতো ভাই আমার নামে মিথ্যা কথা বলেছে, দোকানের মধ্যে বানায় বানায় আরেকজনের কানে কান পরা দিয়েছে, তখন এই লোকটা মনে হয় আনন্দিত হবে, আনন্দিত হবে, কথা হয় না? মনে অবশ্যই কষ্ট পাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, যারা কোরআন তেলাওয়াত করে, যারা তাদের জবানের হেফাজত করে, ও দুনিয়ার মানুষ, আমাদের দেশের মধ্যে করোনা আইছিল না? করোনা আইছিল নি? করোনা আইছে আর দেশের তাকায় দেখেন, এখন অনেক জায়গায় লেখা আছে 5 টাকার মাস্ক আপনাকে করোনা থেকে বাঁচাবে। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কয় না? মাস্ক করোনা থেকে বাঁচাইতে পারে? কত মানুষ তো কত কিছু দিছে, তারপরেও তো করোনা ঢুকে গেছে ভিতরে, কথা কয় না রে বাবা। দুনিয়ার মুসলমান ইমানদার, জবানের হেফাজত করতে হবে। এই জবানের মধ্যেই মাস্ক লাগাইলে আর এটার মুখ রুমাল দিয়ে মুখ বাইন্দা ফেললেই জবানের হেফাজত না। এই জবানের হেফাজত মানে এই জবান দিয়ে কাউরো নামে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে কাউরে কষ্ট দেয়া যাবে না, এই জবান দিয়ে কাউরে গালি দেয়া যাবে না, এই জবান দিয়ে মানুষে ঝগড়া লাগানোর মতো কথা বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। মনোযোগ আসেনি? 5 শ্রেণীর লোক। 1 নম্বর তাআলিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর হাফিজিল লিসান, যারা তাদের জবানের হেফাজত করে। 3 নম্বর ওয়া মাতঈমুত তাআম, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়। কাকে? কারে? কথা কয় না, কারে? এই যে সামনে রমজান মাস আসতেছে, আমাদের দেশে এখন বদিল্লা হুজানি হয়। হে বাড়া আমারে মিলাদে দাওয়াত দিছে, আমিও হে বাড়ারে দাওয়াত দিব, কিন্তু যেই তারা মাসে একবারও গোস্ত খাইতে পারে না, এই তারা দাওয়াতও পায় না। কথা কয় না রে বাবা? মান্নান মিয়া আমারে দাওয়াত দিছে, আমি মান্নান মিয়ার দাওয়াত দিই। আমাদের সমাজ এখন এই সিস্টেমটাই চলে। কথা কন না কা? কিন্তু খানা পাও না কে? কথা কয় না, খানা পাও না কে? এই জন্য গরিবরা খানা খাইতে পায় না। এখন সুযোগ নিতেছে আমাদের দেশে নুরানি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা। কয় খানা জায়েজ নাই, খানা জায়েজ নাই। 7 দিন না জায়েজ নাই, 10 দিন না, 41 দিন না জায়েজ নাই। আপনার আঙ্গ মাদ্রাসা দিয়া দেন। কথা কয়নি? কয়টা বেদাত, এটা বেদাত। 7 দিন না, 41 দিন না খাওয়ান জায়েজ নাই, তো মাদ্রাসা দিয়া দেন। মাদ্রাসা দিলে হারামি নিজের পেট পুরা। কথা কয় না মিয়া? কথা কি বুঝাইতে পারতেছি? আপনি মা বাবার জন্য খরচ করবেন, এটা উত্তম কাজ।
ইসলামে উত্তম আইয়ুল ইসলামে খৈরুন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে উত্তম কাজ কি? তো ইসলামে উত্তম কাজ নবী বলছেন, আফসুস সালাম বাইনাকুম, একে অপরকে সালাম দিবা। কি দিবা? জোরে কয় না, কি দিবা? ও মা গো মা, আজকে সমাজের মধ্যে যেই অহংকারী ভাব, একজন আরেকজনের সালাম দিতাম, কি হ্যাঁ আমার সালাম দেবে, আমি দিমুকে বাবা, কথা কয় না। আমাকে দেশের মধ্যে ফাতি নেতার অভাব নাই। এই মনে করেন ওই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কয় আর কি, যে এগুলোর এখনো কি খতনা ঠিক মতন কাটা হয় নাই, এমনভাবে কয় আর কি, কয় রে এখন বড় বড় নেতা। তো এই বড় বড় নেতা করে এখন আমাকে সমাজে মুরব্বীরা মাঝে মধ্যে সালাম দেওয়ান লাগে। কথা কয় না রে বাবা, অহংকার। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, বাবা যেই লোক আগে সালাম দেয় সে অহংকার মুক্ত থাকে। সুবহানাল্লাহ কোন না? অতএব আপনার বয়সে ছোট, আপনি তার সালাম দেন না, সে শিখবে, সে একটা লজ্জায় পড়ে যাবে, আরে উনি তো আমার বড়, আমারে যে সালাম দিল। আপনি সালাম দিয়ে শিখান না তারে, অহংকার কইরেন না। আপনি আজকে সালাম দিবেন, কালকে সে আপনাকে সালাম দিতে শিখবে। কথা কোন ঠিক কিনা? এখন আপনি দেন না, আরে বাপরে বাবা আমি সালাম দিব, আমি এর বড়, আমি এর ছোট, এই সেই। আমি শফিকুল ইসলাম চাঁদপুরি, আমি সালাম দিয়ে মানুষে আমার সালাম দিব, শ্রোতারা আমার সালাম দিব না, এই আশায় যদি বইসা থাকে, সালামও যাবে কালামও যাবে, কেউ আপনার দামও দিবে না। কথা কয় না কা? আপনি সম্মানিত হইতে হইলে আরেকজনকে সম্মান দিতে হবে। নিজে সম্মানিত হইতে হলে আরেকজনকে সম্মান দিতে হবে। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আমার ভাই হাবিবুর রহমান সাহেব কিছুদিন আগে মায়ের অনুষ্ঠান করেছেন, করছে না? 41 দিন অনুষ্ঠান করছেন না বাবা? আমিও তো আসছি মনে। তো আমার ভাই আপনাদের যাদেরকেই পারছে ইনভাইট করছে, খানা খাওয়াইছে। কি খাওয়ায় নাই বাবা? কথা বলেন না, খানা খাওয়ায় নাই? তো উনি তো আলেম মানুষ, উনি যদি বুঝতো যে এটা বেদাত, তাহলে দেখে বেটা খানা না খাওয়া একটা আড়ি মনে করেন মাদ্রাসাত খরচ করলে হইতো। কি কথা কয় না? রুহের একটা দোয়া, এই দোয়াটা আমরা অনেকে চাই না, এই দোয়াটা আমরা অনেকে চাই না। বাবারা, ইসলামে উত্তম কাজ আফসুস সালাম বাইনাকুম, একে অপরকে কি দেওয়া? জোরে বলেন না বাবা, কি দেওয়া? সালাম দেয়া। এরপর ওয়া তুতিমুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো। কাকে? একটু জোরে কোন বাবা, আপনাকে দুই ভাই ধরে একটু আওয়াজ দিয়ে কর। কি খাওয়ানো? কারে খাওয়ানো? ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো। এখন রমজানে হোক আর যেই সময় হোক, যে কোনো অনুষ্ঠান করেন সমাজের মধ্যে, আপনি জানেন আপনার এই বাড়ির মধ্যে কারা গরুর গোস্ত 750 টাকা কেজি কিনে খাওয়ার যোগ্যতা নাই, তাদের সামর্থ্য নাই, আপনি জানেন। জানার পরেও আপনি যখন তাদেরকে দাওয়াত দেন না, এই খানার আয়োজন, বিশাল খানার আয়োজন করেন, কিন্তু তারা আপনার দাওয়াতে মেহমান হতে পারে না, তখন কিন্তু যে ফতোয়া তারা দেয় যে বেদাত, তখন এটার সাথে ফতোয়া ঠিক আছে। আমার কথা বুঝেন নাই? তখন তো ফতোয়া ঠিক আছে। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন, আমি শেষ করে দিচ্ছি। আমার ভাই মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এখন যারা কোরআন তেলাওয়াত করে ও হাফিজুল লিসান, তাদের জবানের হেফাজত হয় কি হয় না? আপনি যখন আল্লাহর ঘরে থাকবেন, আপনার জবান দিয়ে কোনো অহেতুক কথা বাইর হবে না। এখানে যতক্ষণ আপনি আছেন, আপনার জবান দিয়ে অহেতুক 2 নম্বরে কোনো কথা বাইর হওয়ার সম্ভাবনা, সওয়াবের সম্ভাবনা, সওয়াবের সম্ভাবনা নাই, আসেনি? সওয়াবের সম্ভাবনা আছে, গুনার সম্ভাবনা নাই। কিন্তু এই মুহূর্তটা যদি আপনি দোকানে কাটান, আরে হাবিব মিয়া তো মাহফিল দিল, আমার তো খানা খাওয়াইল না, বেটা কামটা কি দেখল? কি কথা কয় না? আরে শফিকুল ইসলামটা আমাকে গড়ের হলা কি আছে? দোকানপাটে বৈশা মনে করেন একজন আরেকজনের এই চা খাইতে আছে, সিগারেটও খাইতে আছে, আর চলতেছে, জবান তো আছে, চালাইতেছে মনে করেন। বদনাম 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 আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয় 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। ইন্নাল জান্নাতা তাশতাকু আলা খামসাতিন নাফার, 5 শ্রেণীর লোকের জন্য আল্লাহর জান্নাত কান্দে। 1 নম্বর তাআলিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া হাফিজিল লিসান, যারা জবানের হেফাজত করে, ওয়া মাতঈমুত তাআম, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, ওয়া মুকসিউল উরিয়াত, যারা বস্ত্রহীনকে কাপড় দান করে, ওমান সাল্লু আলাইয়া হাবিবুর রহমান। 5 নম্বর হইল যারা আল্লাহর নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ে। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন মারহাবা। এবার আসেন রে বন্ধু, আমি শেষের দিকে চলে যাচ্ছি। কোরআন শরীফ পড়লে লাভ আছে না নাই? এখন হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমার নাতির মাদ্রাসায় ভর্তি করাইলাম, জামিয়া হাজী আব্দুল জলিল মডেল মাদ্রাসায় ভর্তি করাইলাম, হেফজে খানায় ভর্তি করাইলাম, আমার সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করলো, আমার নাতি কোরআনের হাফেজ হইল, আমার ভাই কোরআনের আলেম হইল। ও হুজুর, এই ভাইকে কোরআনের আলেম বানাইয়া, কোরআনের হাফেজ বানাইয়া আমার লাভ কি? আসেনি লাভ? বিশ্বাস আসেনি? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী কয় মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একটা জবান বন্ধ রাখবে না, ডাইন হাত তুলে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এ দুনিয়ার মানুষ, সন্তানকে কোরআন পড়াইলে লাভ কি? ভাইকে কোরআনের হাফেজ বানাইলে লাভ কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরতুল আল্লামা মাওলানা ওমর ফারুক শাহজি সাহেবের আগমন, মাওলানা আলাউদ্দিন আশিকি আল কাদরি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে খুশি না বেজার? এখন তো কইবেন আমাকে হুজুরের মাইক দিয়ে দেন তাড়াতাড়ি, যেহেতু আপনাকে মহব্বতের মানুষ, ঠিক না? আপনাকে মহব্বতের মানুষ। এখন কইবেন হুজুর আপনার ভিসার মেয়াদ শেষ, তো আমি হাদিসটা শেষ করি নাকি? সুযোগ দিবেন নি ভাই? শেষ করি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটু আমার দিকে তাকান, আমি হাদিসটা বলে শেষ করতে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যিনি কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। দুনিয়াতে সবকিছু খাওয়ান আমগো জন্য হালাল। হ্যাঁ, ও কইছে বুঝা করেন না, বুঝা সবকিছু খাওয়ান আমগো লাগে হালাল। ব্যাঙের গোশত খান নিও, সবকিছু খাওয়ান জায়েজ। আল্লাহ তাআলা পবিত্র কালামে বাগে কিছু জিনিস আমাদের জন্য হালাল করেছেন, আবার কিছু জিনিস আমাদের জন্য হারাম করছে। কথা কয় না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী কয়, উম্মত শুনে নাও, ও উম্মত শুনে নাও, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম মানে, আদখালাহু আল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করাবে। এখন মনের মধ্যে চিন্তা, হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারি না, কোরআনের হাফেজ হইতে পারলাম না, আলেম হইতে পারলাম না। ও হুজুর, আমার সন্তানরে কোরআনের হাফেজ বানাইলাম, এখন হাসরের ময়দানে সন্তানের যখন হিসাব নিকাশ হলো, আমার আল্লাহ সন্তানরে কোরআনের হাফেজ হওয়ার কারণে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করার কারণে আল্লাহ আমার সন্তানরে জান্নাতে দিয়ে দিয়েছে। হুজুর আমার তো কোনো লাভ দেখলাম না। লাভ আসেনি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন, উম্মত রে শুনে নাও, শুনে নাও, এই কোরআনের হাফেজ, কোরআনের আলেম, যিনি কোরআন পড়েছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম মেনেছে, এই কোরআন পড়নেওয়ালারে আমার আল্লাহ এমন একটা মর্তবা দিবে, এমন পাওয়ার দিবে, এমন পাওয়ার দিবে। আমাদের দেশের মধ্যে একদল লোক বয়া কয়া 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 বেড়ায়, মাইকে বলে, টিভির সামনেও
বলে, ইউটিউবের মধ্যে বলে, কয় আমার নবী নাকি শাফাত করতে পারবে না। কয়নি কয়নি কয়নি? অথচ তাকে দেখেন আপনার নাতি শাফাত করবে। আমার কথা না, হাদিস শরীফের কথা। আপনার নাতি, আপনার সন্তান, আপনার ভাই, আপনার ভাতিজা হাসরের ময়দানে সুপারিশ করবে, মানে শাফাত করবে। শাফাত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। হুজুর কেমনে কেমনে বানাইন না? না না না, বানাইন না না। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী কয় ওয়াশাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী কয় উম্মত, যেই লোকটা কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম মানছে, আমার আল্লাহ তার জান্নাতের সার্টিফিকেট দিবেন। শুধু তাই নয়, তাই নয়, তার 14 গোষ্ঠী থেকে রক্তের সম্পর্ক যতদূর গিয়েছে, 14 গোষ্ঠী থেকে 10 জন লোক, কয়জন? 10 জন লোক, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের লেখা, যাদের নাম জাহান্নামের কাতারের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমার মদিনার কামলেওয়ালা নবী কয় উম্মত রে উম্মত, ওই হাফেজ সাহেব, এই কোরআন পড়নেওয়ালা এই ব্যক্তি সেদিন হাসরের ময়দানে যেই 10 জনের নামে জাহান্নামের কাতারে তিনাদের নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের কাতারে জিনাদের নাম লেখা হয়ে গেছে, আল্লাহ নবী কয় উম্মত, ওই কোরআন পড়নেওয়ালা এই 10 জনকে সুপারিশ করে এরা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ফরাইলে লাভ আসেনি? আপনি যদিও গুনাহগার, জাহান্নামে যাবে কি গুনাহগার নাকি নেককার? এই কথা কয় না, গুনাহগাররা যাবে। এখন হয়তো আপনার আমল কম, আপনার ত্রুটি আছে, কিন্তু আপনার একটা সাহস আছে, একটা সম্বল আছে, আপনার সন্তানরা আলেম বানাইছেন, কোরআনের হাফেজ বানাইছেন। ও দুনিয়ার মানুষ, এই সন্তান নিজে জান্নাতে যাবে। শুধু তাই নয়, তাই নয়, এই সন্তান আপনারও সুপারিশ কইরা জান্নাতে নিবে। যদি আগুন লেগে পোড়ানো হয়, যদি আগুন লেগে পোড়ানো হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন রে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কি না? যদি আগুন লেগে পোড়ানো হয়, আগুন লেগে পোড়ানো হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না। একটু জবান খুলে বলেন না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন রে, বিশ্ব থেকে হারাবে না। কি করে পড়বে কোরআন ওই আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ঠিক কিনা? ওরে কি করে পড়বে কোরআন ওই আগুনের তেজ, আছে পৃথিবী ভরে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা সাফায়া আসমানি গ্রন্থের, সাফায়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন রে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে পোড়ানো হয়, আগুন লেগে পোড়ানো হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন রে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। আল্লাহু আকবার। দেখো পাকিস্তানের জিয়া মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। ওরে যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি অম্লান, বিশ্ব থেকে হারাবে না রে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে পোড়ানো হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন রে, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সকলে বলি মারহাবা। বাবার আমার, আলোচনার শেষের দিকে আমার ভাইকে কষ্ট দিচ্ছি। এই মাদ্রাসা এটা গ্রামের সবার কথা কয় না, এটা গ্রামের। আমার ভাইয়ের স্বপ্ন হলো গ্রামের সকলকে নিয়ে, গ্রামের মধ্যে যেই জাহিলিয়াত, যেই অন্ধকার, যে কুসংস্কার, এই মাদ্রাসার মাধ্যমে যেন সমাজটা মডেল একটা সমাজ হয়। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। কেউ টাকা দিয়ে, সবাই টাকা দিয়ে এখানে মাদ্রাসা হেল্প করবে তা না। আপনার একটা সন্তান দরকার। কি দরকার? কথা কয় না, কি দরকার? সন্তান দরকার। কেন সন্তান এখানে দিবেন? সুন্নি মাদ্রাসা সন্তান পড়ালে ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার জানাজা পড়বে। শুধু তাই নয়, সবচাইতে খুশনসিব হলো সন্তান জানাজার নামাজের সালাম ফিরায় আপনার জন্য দোয়া করবে। কথা বলেন? সুন্নি মাদ্রাসায় পড়লে আপনার এতটুকু লাভ, আপনি বাবা হিসেবে ইন্তেকালের পরে সন্তানের দোয়া পাবেন। কথা কয় না? আর ওই যে ডাব্লিউ গ্রুপের মধ্যে পড়লে জানাজা শেষ, লাশ কান্দে উড়াও। কথা কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, জানাজার নামাজের পরে এখন মোনাজাত নিয়ে ঠেলাঠেলি হয় কি হয় না? বাবা, জানাজার নামাজের পরে মোনাজাত নিয়ে ঠেলাঠেলি। আমাদের দেশে এক দল আছে কয় জানাজার নামাজটাই নাকি দোয়া। কি কয়? এ জোরে কয় না, কি কয়? দোয়া। আমরাও মানলাম তোমার কথা, দোয়া। তো দোয়ার লাগিয়া তো অজুকরণ লাগে না। কি বাবা কথা কয়? দোয়ার লাগিয়া তো কেবলামুখী হওয়া লাগে না, দোয়ার লাগিয়া তো কাতারবদ্ধ হওয়া লাগে না। অথচ নিয়তে পড়তেছি নামাই তোয়ান ওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি দোয়াইল জানাজাতি। হ্যাঁ, এ কথা কয় না, দোয়াইল জানাজাতি। এটাই তো না? তো আপনি সলাতিল জানাজা কই আবার কোন এটা ব্যাকটাই দোয়া। আরেকটা পয়েন্ট আমি বলি, আমাদের দেশে আপনি যখন দোয়া করতেছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আচ্ছা, এই জায়গার মধ্যে মনে করেন আমি মইরা গেলাম, আমার শফিকের নাম আসেনি? আমি কথা বুঝাইতে পারতেছি? আমার নাম আসেনি? এখানে কইছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি মাফ করো, হাইয়িনা যেটি হায়াতে আছে, ওয়া মাইয়িতিনা যেটি মরে গেছে, যেদিন রে দাফন করে লাইছি। এরপরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যেটি উপস্থিত যেটি অনুপস্থিত, যেটি উপস্থিত যেটি অনুপস্থিত, যেটি বেড়া যেটি বেডি, সকলের লাগিয়ে আপনি দোয়া করলেন। আমার নামে নির্ধারিতভাবে কি দোয়া করলেন? কর। যদি বলে নির্ধারিত দোয়া দরকার নাই, তাহলে মসজিদে ইমাম সাহেবের লগে ঝামেলা করেন কিল্লাই? হাদিয়া দিয়ে আইলে বেড়া যদি বুঝলা যায় শুধু নাম করে দোয়া করতে, হুজুর আপনি আমার শত্রু, আপনি আমার নামটা নিলেন না, যা 500 দিয়ে হাদিয়া দিলাম। এ কথা কয় না কা? তো হেনের ভিতরে আপনি নির্ধারিত করে দোয়া চান কিল্লাই? হাদিয়া তো দিয়েছেন হুজুর, হুজুর তো বেকেল্লাই দোয়া করতে আছে। কি কথা কয় না কা? হেনের ভিতরে আপনি মারামারি লাগান। তো আমার জানাজার পরে, আমার মৃত্যুর পরে আমার নাম ধরে দোয়া করতেন না, তো আমিও তো এটা কইয়েই যাবো। কি কথা কয় না? আপনি ওইখানে তো তার জন্য নির্ধারিত দোয়া করলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। সকলে পড়ি আমি, আর একটু জোরে পড়ে আমিন। সন্তান সুন্নি মাদ্রাসায় পড়াবেন। বাবা, 2টা সন্তান হইলে একটা সন্তানরে জেনারেলে দেন, আরেকটারে মাদ্রাসায় দেন। দেখেন না, দুনিয়ায় থাকতেই দেখেন না 2টার চরিত্র কেমন, 2টার আদর্শ কেমন, কে আপনার খেদমত করে, কে দূরে থাকে, দুনিয়াতে দেখা যান না মিয়া। কবরটা সুন্দর হওয়া দরকার আছে না? কথা কেন দরকার আসেনি? যে সন্তান আপনার কবরস্থানের পাশে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলবে, আল্লাহ নবী কয় মাছির মাথা পরিমাণ পানি চোখ দিয়া বাইর হইছে, জমিনে পড়ে নাই। জমিনে পড়ার আগে আল্লাহ সন্তানের বদৌলতে, সন্তানের হাতের বদৌলতে, সন্তানের চোখের পানির বদৌলতে আল্লাহ তার মা বাবার জীবনে মাফ করে দেয়। অতএব সুন্নি মাদ্রাসায় সন্তান দিবেন। আপনাদের কাছে অনুরোধ, সুন্নি মাদ্রাসায় সন্তান পড়াবেন। আমার ভাই হাজি আব্দুল জলিল জামিয়া মাদ্রাসা, জামিয়া হাজি আব্দুল জলিল মাদ্রাসায়, এই মাদ্রাসা আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটা সন্তান হলো ভর্তি করাবেন। আমার ভাইকে যতটুকু পারেন সহযোগিতা। বাবাও নাই, মাও নাই। কি কন? বাবাও নাই, মাও নাই। এখন গ্রামের সবাই আপনার মা, সবাই আমার ভাইয়ের বাবা। এখন আপনারা আমার ভাইয়ের প্রতিষ্ঠানটার দিকে নজর দিবেন ইনশা। একটু জোরে বলেন না ইনশা। আগামীকাল মনোহরপুর গাউসিয়া সুবহানিয়া খানেকায়
আগামীকাল ইনশাআল্লাহ বাদ এসা আলোচনা করব। আপনাদের সকলের দাওয়াত, যতটুকু পারি কোরআন হাদিস থেকে শোনানোর চেষ্টা করব। আপনাদের সকলকে দাওয়াত আগামীকালকে। আল্লামা আমাদের শাহপুর দরবার শরীফের কাউকাব পীর সাহেব কেবলা এবং দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব আছে, আমি অদমও আছি। আপনাদের সকলের দাওয়াত। আর আগামী 29 তারিখ কত শনিবার আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসবেন আমাদের মেজবাউল ইসলাম লতিফি হুজুরের আয়োজনে রহিমানগর হাই স্কুল ময়দানে সুন্নি মহাসম্মেলন। আর আগামী 27 ডিসেম্বর, কত ডিসেম্বর? 27 ডিসেম্বর খতমে জালালি শরীফ। শুনছেন আপনারা? খতমে জালালি শরীফ। এই খতমে জালালি শরীফে সবাই অংশগ্রহণ করবেন, সবাই যাবেন। আলেম ওলামা প্রায় 3-4 হাজার আলেম, প্রায় 30 লক্ষ টাকার মতো একটা বাজেট, রহিমানগর হাই স্কুল ময়দানে আগামী 27 ডিসেম্বর। আর 29 ডিসেম্বর রহিমানগর হাই স্কুল ময়দানে সুন্নি সম্মেলন ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা رحمة للعالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. বাবার এই জবানের মালিক কি? কে কে বলছেন আল্লাহ শব্দটা? কে কে বলছেন? একটু হাত তোলেন তো। সবাই বলছেন না আল্লাহ? এই জবানের মালিক কে? আর একটু আসতে বলেন, আপনার কষ্ট হইতেছে। এই জবানের মালিক কে? আমার মনে হয় আপনার 2-3 সপ্তাহ না খাওয়া মনে হয়। হ্যাঁ, তাইলে এই যে কয়েকদিন পরেই তো, এখনই তো মোটামুটি চলে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, এরপরে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কি স্লোগান দিবেন না আপনারা? হায় হায়, ওইটা আল্লাহ বলে নাই যে নেতার স্লোগানে গলা ফাটাও। আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন নবীর দুরূদ পড়ার, নিজে। মারহাবা বলেন। তাহলে যে আল্লাহ নামাজের অর্ডার দিয়েছেন, যে আল্লাহ রোজার অর্ডার দিয়েছেন, যে আল্লাহ হজের অর্ডার দিয়েছেন, ওই আল্লাহই তো দুরূদ পড়ার অর্ডার দিয়েছেন। কথা বলেন না? তাহলে এই জবানের মালিক কে? তাহলে যেই আল্লাহ এই জবানের মালিক, দুরূদ শরীফ অর্ডার, দুরূদ শরীফ পড়ার অর্ডারটাও সে আল্লাহর। কথা বলেন ঠিক কি না? আপনারা যারা পিছিয়ে বসছেন একটু সামনে আসেন। এক। আর দ্বিতীয়ত, মজলিসে বসে দুরূদ শরীফের মজলিসে কেউ পান চাবাবেন না, বুট বাদাম খাবেন না। এটা সম্পূর্ণ আদবের খেলাফ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ যখন পড়বেন তখন আদব নিয়ে পড়তে হবে, সম্মান নিয়ে পড়তে হবে। অতএব আদব নিয়ে যদি পড়তে হয়, আদব নিয়ে পড়বেন। বুট বাদাম খাওয়া বন্ধ। কি রাজি আছেন? নি রাজি আছেন? এই পিছনে যুবক ভাইরা সামনের দিকে আসেন তো। এই জবান যেহেতু আল্লাহর, দুরূদ পড়ার অর্ডারও আল্লাহর, অতএব আল্লাহর অর্ডার পালন করার দরকার আছে না নাই? আসেন একটু মোহাব্বতে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তেরে নচলে পাক মে হে বাঁচা বাঁচা
محمد وعلى آل سيدنا एक दिन तुम्हारी नाम मस्जिद হবে এলাম তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি এই محمد وعلى آل سيدنا কবে জানি ডাকে এসে যায় মনে বাড়ি ঘর সারিতে আপন আপন পোশাক খোলে সদা কাপড় পড়াইতে আল্লাহুম্মা মাশাআল্লাহ مولانا محمد وعلى آل سيدنا قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله الله نبي رحمة للعالمين فرمان أمات সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাহফিল করতেছেন সভা করতেছেন সেমিনার করতেছেন ওই সবার ওই মাহফিলের বক্তা হলেন রাহমাতুল লিল আলামিন শ্রোতা হলেন সাহাবায়ে কেরাম মারহাবা কোন জোরে বলেন না এর চাইতে উত্তম মাহফিল দুনিয়াতে আর কিছু আসেনি যেই মাহফিলের বক্তা রাহমাতুল লিল আলামিন যেই মাহফিলের শ্রোতা হলো সাহাবায়ে কেরাম ওই মাহফিলের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওয়াজ করতেছেন সাহাবায়ে কেরাম রে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা দুনিয়াতে সকল কিছু পরিষ্কারের মেডিসিন আবিষ্কার হয়েছে ও সাহাবীরা কলব পরিষ্কারের মেডিসিন দুনিয়াতে এখনো আবিষ্কার হয় নাই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা যখন কোন মুমিন গুনাহ করে যখন কোন মুমিন পাপ করে অন্যায় করে আল্লাহর নবী বলেন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় কিসের দাগ একটা কালো দাগ পড়ে যায় এই দাগটা গুনাহের দাগ এই দাগটা পাপের দাগ আল্লাহর নবী বলেন সাহাবীরা রে সব কিছু পরিষ্কারের মেডিসিন দুনিয়াতে পাওয়া যায়
কলব পরিষ্কারের মেডিসিন দুনিয়াতে পাওয়া যায় না। আমি কি তোমাদেরকে এমন একটা মেডিসিনের কথা বলবো যেই মেডিসিনটা ব্যবহার করলে কলবের ময়লা দূর হয়ে যায়? আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী সেই মেডিসিনটা কি একটু বলেন? আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি, ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী। তোমার দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণে দোলা মাখাবো গায়, পাইলে নিরালায় গো নবী। মোহাব্বতে জবান খুলে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। তোমার দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। ওরে আশিকেরা সালাম দিলে, আশিকেরা সালাম দিলে, নবী শুনতে পায়, পাইলে নিরা মারহাবা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। তোমার দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। লাই, পাইলে নিরা আমার নবী, নূরের নবী, উম্মতের কান্ডারি যিনি। আমার নবী, নূরের নবী, উম্মতের কান্ডারি যিনি। ওই নবীকে ভালোবাসলে, ওই নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তোমার দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণে দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। বাবারা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করে শোনাচ্ছেন, এ সাহাবীরা, দুনিয়ার সব কিছু পরিষ্কারের মেডিসিন দুনিয়াতে আছে রে, কিন্তু কলব পরিষ্কারের মেডিসিন কোন বিজ্ঞানী, কোন গবেষক বাইর করতে পারে নাই। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম, নবীজি আমার সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা, কলব পরিষ্কারের একটা মেডিসিনের কথা কি আমি নবী বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা কলব কিভাবে? ওমায়ার নবী বলেন, আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই কলব পরিষ্কারের একমাত্র মেডিসিন আল্লাহর জিকির। কার জিকির? এ জোরে কই না, কার জিকির? আমাদের পাপ আসেনি, গুনাহ আসেনি? এরকম কেউ আসেননি যে গুনাহ নাই? যাদের গুনাহ আছে তারা প্রত্যেকে চক্ষুটা বন্ধ করে জবান খুলে কলব পরিষ্কার আসে, আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 সবাই Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. जवान खोले Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. La ilaha illallah, la ilaha illallah, Muhammad Rasul. Akhirate par hobi tui ফুল সিরাতের ফুল আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 Allah, 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 Allah. Allah যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে আল্লাহ 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 যেদিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় আল্লাহ 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 সেদিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 Allah. La ilaha illallah, la ilaha Allah, Allah. La ilaha illallah, la ilaha illallah, Muhammad Rasul. আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 চুলের চাইতে চিকন হবে হীরের চাইতে দারু হবে আল্লাহ 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 চুলের চাইতে চিকন হবে হীরের চাইতে দারু হবে সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় আল্লাহ 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 সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল
তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Allahu la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি মারহাবা, একটু জবান খুলে পড়ি মারহাবা। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জামিয়া হাজী আব্দুল জলিল মডেল মাদ্রাসার উদ্যোগে লুন্তি গ্রামের সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আলহাজ খোরশেদ আলম মান্নান সাহেব, কৃতি সন্তান লন্তি। আজকের মাহফিলের যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, বিশেষ ব্যস্ততার কারণে তিনি চলে যেতে হচ্ছে, যিনি দোয়াগীর হিসাবে ছিলেন পীর তরিকত গোলাম মুস্তফা শামসুদ্দোহা বারি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আমিন। গদ্দিনিসিন পীর সাহেব, কাঠালি আলতাফিয়া দরবার শরীফ, লাকসাম, কুমিল্লা। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবু ইউসুফ মাহমুদি সাহেব, চান্দিনা, কুমিল্লা। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠস্বর মুফতি বশিরুল্লাহ নুরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আমিন। আলোচনায় আসবেন আমার পরে যিনি আলোচনায় আসবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের এই এলাকার সম্মানিত ইমাম ও খতিব মুফতি ওমর ফারুক শাহজি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আমিন। আলোচনা করেছেন তরুণ আলোচক হযরতুল আল্লামা মাওলানা আলাউদ্দিন আশিক আল কাদরি সাহেব সহ মাহফিলের উপস্থাপনায় হযরতুল আল্লামা মাওলানা মুফতি সাদ্দাম হোসেন আজাদ সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ দুলাল হোসেন প্রধান, সৌদি প্রবাসী, কৃতি সন্তান লুন্তি। সহসভাপতি জনাব সুমন আলী সওদাগর। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে আমার দাড়িপাকা বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলের সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? খুশি, আওয়াজে বোঝা যায় খুশি না? খুশি আছি। আচ্ছা, আপনাদেরকে কি শীতে ধরছে নাকি? না, হ্যাঁ, তাহলে কথা বলতেছেন না কেন আপনারা? আমরা মাহফিলে জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, মহান মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যস্ততায় না রেখে, দুনিয়াবি কোনো ব্যস্ততায় না রেখে, বাড়ি ঘরে না রেখে, দোকানপাটে না রেখে এই জান্নাতের সামিয়ানায় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ অনেক আছে বাইরে, ঠিক না? অনেক আছে। খানার আগে দরবারের শেষ, তাবারক খাওয়ার আশেক যারা আছে তারা এখন বাইরে ঘুরতেছে, আসবে। কি বলেন? আসবে।
আল্লাহ তিনাদেরকে জান্নাতের বাগানে কবুল করুক, সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। বাবার আমার, মাহফিলটা হলো জামিয়া হাজী আব্দুল জলিল মডেল মাদ্রাসার উদ্যোগে, ঠিক না? একটু কথা বলুন, ঠিক আছে নি? এই মাহফিলটা একদিক দিয়ে জান্নাতের বাগান, উদ্দেশ্যটা হলো মাদ্রাসার, ঠিক কিনা? আমার ভাই লুন্তি গ্রামের কৃতি সন্তান, যদিও তিনি দীর্ঘদিন গ্রাম অঞ্চলের বাহিরে ছিলেন, নারায়ণগঞ্জে মোটামুটি চাকরি জীবন কাটিয়েছেন। ওই বিদায় গ্রাম অঞ্চলে তেনার চলাফেরা কম, কি বলেন, ঠিক না? এখন আমার ভাই মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন পূরণ করতে গিয়ে একটা মার্কাজ তৈরি করেছেন, যেই মার্কাজে কোরআন শরীফ পড়ানো হয়। হয়নি? মিছা কথা হয়নি? হাদিস শরীফ, বাবা কথা বলেন না, বাংলা, অঙ্ক, ইংরেজি সব বিষয়ে মোটামুটি একটা ব্যবস্থা করেছেন এই লুন্তি গ্রাম। এই গ্রামটাকে আলোকময় করার জন্য সুন্নিয়তের একটা মার্কাজ সাজিয়েছেন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এই মাদ্রাসাকে কেন্দ্র করে সম্মানের জায়গা থেকে চলে এসেছেন আপনাদের কাছে, ঠিক না? ওইখানে চাকরি করলে 25,000 30,000, নারায়ণগঞ্জে চাকরি করলে 25,000 30,000 মাসে পালানো কোনো ব্যাপারই না। তারপরেও চলে আসছেন আমার ভাই সুন্নিয়তের এই একটা মার্কাজ তৈরি করার জন্য, গ্রামের মানুষদেরকে অন্ধকার থেকে একটু আলোর দিকে নিয়ে যাওয়ার আশায় আমার এই সুন্নিয়তের এই মার্কাজ। এই মার্কাজটা হওয়াতে আমরা খুশি না বেজার? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। বাবার আমার, আল্লাহ তাআলা আমাদের উপরে 30 পারা একটা গ্রন্থ দিয়েছেন, নাম কি? আল কোরআন। সকলে পড়ি, কিতাবের নাম কি? সকলে পড়ি, আল কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন থেকে আসেন আমরা সকলেই সওয়াবের নিয়তে তেলাওয়াত করি একটু, যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সকলে